হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আগের দিনের ভ্লগটা, লাস্ট সানডের ভ্লগটা যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন আর আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি। আজকে তারই কন্টিনিউয়েশন ভ্লগ। আমরা দামোদর রিভার রিট্রিটে ঘুরতে গেছিলাম পুরো ভাই বোনরা মিলে, তারই কন্টিনিউয়েশন ভ্লগ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো লাস্ট ব্লগে তোমরা এই রুম ট্যুরটা অলরেডি করেছিলে। এই রুমটা আমরা টোটাল দুটো রুম নিয়েছিলাম, তার মধ্যে প্রথম রুম যেটা আমরা সবার আগে চেক ইন করেছিলাম, এটাও একটা 4 বেডেড রুম। আর আমাদের আরও একটা 4 বেডেড রুম আছে, যেই রুম ট্যুর দিয়ে আজকের ব্লগটা শুরু করব। দুটোই কিন্তু এরকম রিভার ফেসিং রুম। তো চলো সেকেন্ড রুমটার আজকে তোমাদের সাথে একটা গ্লিমস, রাদার পুরো একটা রুম ট্যুর শেয়ার করি। সিঁড়ি দিয়ে উঠে এই রকম একটা বিশাল বড় রুম আমরা পেয়েছিলাম। এটাও 4 বেডরুম, তবে ইজিলি এটায় তোমরা 6-7 জন থাকতে পারো এক্সট্রা বেড নিয়ে, যেটা আমরাও এক্স্যাক্টলি করেছি। আর এইটা হচ্ছে তার সাথে অ্যাটাচড একটা রুফ। এটা কিন্তু একদম পার্সোনাল, এখানে আর অন্য কোনো গেস্টের সাথে তোমাদেরকে এই রুফটা শেয়ার করতে হবে না। এই রুমটার এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। আমরা এখানে অনেকটা সময় বসে কাটিয়েছি, আর ছাদটা দেখতেই পাচ্ছ কতটা বড়। রিসর্টটা পেট ফ্রেন্ডলি, তোমাদেরকে সেটাও ইনফর্ম করেছিলাম লাস্ট ব্লগে। তো কাজেই তোমরা যদি পেটস সঙ্গে করে আনছো, ফ্যামিলি আসছো, এই রুমটা কিন্তু ডেফিনেটলি তোমরা কনসিডার করতে পারো। পেটসের জন্য অনেকটা বড় এরিয়া হয়ে যাবে, যেটা পেটসরা ডেফিনেটলি পছন্দ করে। আর এই রকম হচ্ছে একটা পুরো রুমের ট্যুর। এখানে টিভি ইউনিটস থেকে দুটো এরকম কুইন সাইজের বেড ছিল। আর এই দিকটাতে ওরা একটা টেবিল ফ্যানও দিয়েছে, আর তার সাথে এখানে যেরকম ওয়ার্ড্রব এরিয়া থাকে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমটাও যথেষ্ট বড় আর স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন, নিচের রুমটার মতোই। আমি কিন্তু এটা ডেফিনেটলি রেকমেন্ড করব। এটা ছাদের আরেকটা এন্ট্রি, যেটা ওদিক দিয়ে এন্ট্রি করেছিলাম, এটা এদিক দিয়ে এন্ট্রি। এক্সট্রা বেড নিলেই ইজিলি তোমরা এখানে 6 থেকে 7 জন আরাম করে থাকতে পারবে। তো এই রুমটা তোমরা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। এই দিক থেকে একটা ওদের ওই প্লে গ্রাউন্ডের ভিউ রয়েছে। তো অসম্ভব সুন্দর একটা রুম শেয়ার করলাম আজকের ভিডিওর প্রথমেই। আর এইবারে চলো আমরা আজকে আমাদের অ্যাকচুয়ালি এখন লাঞ্চের প্ল্যান আছে। সবার আগে সুইমিং তো হয়ে গেছে, এখন সবার আগে হচ্ছে যাব আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য মেনু অলরেডি আমাদের ডিসাইডেড, আমাদের বুফে লাঞ্চ, সেটা এখন করতে যাওয়া যাক। সবাই মিলে এখন দল বেঁধে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আর এই রিসর্টটা আজকে তোমাদেরকে অনেকটাই প্রায় কভার করে ঘুরে ঘুরে দেখাবো। তো এই এরিয়াটা দেখো একদম সুন্দর, এত নিরিবিলি। আর এখানে এই বাহাতে রেস্টুরেন্টটা রয়েছে, আর ডান দিকে পুরো দামোদরের পাড় দিয়ে ওনারা গাছ রেখে দোলনা, সুইং, মানে প্রচুর জিনিস করেছে। এই রিসর্টটাতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিসও রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা নৌকা আর ইগলুর মতো দুটো হাট মতো বানানো রয়েছে, সেখানেও ইভেন অ্যাকোমোডেশন হয়। তো আমরা এখানে চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়াটাতে। আমাদের লাঞ্চটা ফিক্স ছিল, আমরা বুফে লাঞ্চ প্রি বুক করা ছিল, আমরা যেহেতু 10-12 জন আছি। আর রুমই, মানে আমার বোন আসতে পারেনি, যেহেতু জেলি এখনও রুমেই আছে, ও খাচ্ছে। তো তাই জন্য ওর লাঞ্চটাকে আমি এখানে রেডি করে দিচ্ছি, ওটা রুমে পৌঁছে দেবে, আর আমরা এখানেই লাঞ্চ করব। হোটেলটা কিন্তু খুব ভালো, মানে সব এইরকম বুফেতে জেনারেলি অনেক হোটেল অ্যালাউ করে না, কিন্তু ওনারা সব কিছু অ্যালাউ করছিল। আমরা মোটামুটি যা যা রিকোয়েস্ট করেছি কোনোটাতেই না বলেনি। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, সব কিছু খুব স্মাইলিং ফেসে, সব জিনিস যেটা যেরমভাবে বলেছি সেইভাবেই ওনারা করে দিয়েছে। তো সার্ভিস রিলেটেড আমি তো এটাকে 10 on 10 ডেফিনেটলি দেবো। কি আছে ওদিকে? আর আরো কিছু আছে? এটা আচ্ছা, রুমিকে পাঠাচ্ছিস? হ্যাঁ নিচ্ছি, সব আদমি তো একসঙ্গে নেই।
ঠিক আছে বরযাত্রী বরযাত্রী এখনো বুড়ো হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ঝাউবনে ঘেরা এই জায়গাটাতে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানে এই দোলনাগুলোতে বসে বসে দামোদরকে দেখতে একটা আলাদা রকমেরই সুন্দর লাগছিল। ইভেন এই ইগলুগুলোতেও তোমরা কিন্তু চাইলে রুম বুকিং করতে পারো, হোটেলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিও। আমার ডেসক্রিপশন বক্সে হোটেলের বুকিং নাম্বার আমি দিয়ে দেব, তোমরা ওনাদের সাথে ডাইরেক্ট এর ট্যারিফ চেক করে নিও। এরপর রিসর্টটা একটু ওয়াক করতে বেরিয়েছি, তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। শুরু করেছিলাম পার্কিং এরিয়াটা দিয়ে, এটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া, মানে একদম যেটা মেন এন্ট্রান্স তার সামনেই এই এরিয়াটা পুরো পার্কিং। কাজেই কলকাতা থেকে বা তার আশেপাশ থেকে আসলে এখানে নিজস্ব পার্কিং আছে। আর এইখান থেকে পুরো রিসর্টের একটা ওয়াকিং ট্রেল আর কি রয়েছে, পুরো বাগানের সাইড দিয়ে দিয়ে ঘিরে পুরোটা রিসর্টটা তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাবো। তো চলো এই রিসর্টটা তোমাদেরকে কীরকম লাগবে, কত কি ট্যারিফ, সেগুলোরও একটু ডিটেলস আমরা চলতে চলতে তোমাদের সাথে বলতে থাকি। রিসর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, স্টার্টিং প্রাইস 3 থেকে 4 হাজার টাকা পার নাইটের বেসিসে পেতে পারো, বা আমরা যেরকম প্যাকেজ করেছিলাম খাওয়া দাওয়া নিয়ে সেরকম প্যাকেজও কিন্তু তোমরা করতে পারো। প্লাস ওনাদের ডে আউটিং প্যাকেজও আছে, মানে তোমরা যদি শুধুমাত্র এসে বিভিন্ন অ্যাক্টিভিটি এনজয় করে তারপরে চলে যেতে চাও, কোনো স্টে নিতে না চাও, সেই রকম প্যাকেজও ইভেন হোটেলের অ্যাভেলেবেল আছে। ডিফারেন্ট প্যাকেজ আছে। ডে আউটিংয়ের প্যাকেজ মোটামুটি 2000 টাকা পার পারসন থেকে স্টার্ট হয়। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজেরও ডিফারেন্ট ক্যাটাগরি আছে, মানে তুমি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স এরকম টাইপের কম্বিনেশন করে প্যাকেজ নিতে পারো। সেটা তোমরা হোটেলের সাথে ডাইরেক্ট চেক করে নিও, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার যেরকম বললাম দিয়ে রেখেছি। এইখানেও কিন্তু দেখো আরও একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস, হোটেলের দুদিকেই প্রচুর এরকম সুন্দর এরিয়া রয়েছে। আর এগুলো হচ্ছে কিছু ইনডোর গেমসের অপশন। এটা একদম রিসেপশন এরিয়াটা যেখানে চেক ইন দেখিয়েছিলাম সেইখানে পিছনের দিকটাতে এরকম টিটির জন্য রয়েছে, ক্যারম রয়েছে, চেস রয়েছে, তো এরকম সমস্ত রকম অপশন, প্লাস ইভেন গিটারও রাখা ছিল। আর এখানে অ্যাকচুয়ালি এখানে তোমরা যে কোনো বয়সেরই আসো না কেন, নিজেদের এজ অ্যাকর্ডিং তোমরা কিছু না কিছু স্পোর্টস বা অ্যাক্টিভিটি, কিছু না হলে জাস্ট নদীর ফেস করে বসে থেকেও টাইম কাটিয়ে দিতে পারো। এখানে তীরধনুক মারা চলছে, তীরধনুক দিয়ে প্রচুর অনেকে অনেক ট্রাই করেছে, কিন্তু মাঝখানে আর কারোর লাগছিল না। আর এটা ছাড়াও ইভেন ইনডোর গেমসে ক্রিকেট, চাইলে ফুটবল, যা চাও সেরকমভাবে খেলে তোমরা টাইম কাটাতে পারো। কিছুই হলো না। বৌদির মাথায় মেরে দিস না আবার। বাহ, অসাধারণ। বলছে না। শীতের বেলায় বিকেল বেলায় একদম চা পাকোড়া নিয়ে এখন সাজিয়ে বসে পড়েছি। বাইরে কলকাতা থেকে টেম্পারেচার কিন্তু বেশ অনেকটা কম, সাথে কুয়াশা আছে, তাই জন্য বিকেলবেলাটা আর সেরকমভাবে আমাদের বাইরে যাওয়া হয়নি। এখানেই আমরা প্রচুর হাসাহাসি মজা
খেলা গেমস প্রচুর রকমভাবে টাইম স্পেন্ড করার অনেক কিছু ছিল, আর কিছু না হলে তো পিওর আড্ডা দিয়েই কাটিয়ে দেওয়া যাবে। তো আজকের বিকেলটা আমরা স্টার্ট তো করেছিলাম মনোপলি দিয়ে, তারপরে তার গ্র্যাজুয়ালি আরও অনেক কিছু করেছি, যেগুলো আবার নেক্সট সানডের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন এখানে সবাই মিলে বসে, মানে যাদের খেলার ইচ্ছা তারা খেলছে, কিছুজন অবশ্য জাস্ট পিওর ল্যাদ খাচ্ছে খাটে শুয়ে শুয়ে। আমরা এখানে এনজয় করে খেলছি মনোপলি। অনেক দিন বাদে সেই ছোটোবেলায় বিজনেস খেলতাম, একটু কিছু কিছু রুলসে চেঞ্জেস হয়েছে, বাট মোটামুটি এক। তো ওটাই সবাই মিলে খেলছি। আজকের ব্লগটাকে আর বেশি লম্বা করছি না, এখানেই এন্ড করলাম। আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নিউ ইয়ারে 2025-এ পরের সানডেতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ম্যাডি, মাইলো আর আমাদের সকলের তরফ থেকে 2025 সবার খুব 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 ভালো থেকো, খুব ভালো কাটুক। আর এই আশা রেখে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। চলো নেক্সট এপিসোড নিয়ে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান।